কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি লিগাল, কোনটি ইল্লিগাল, এটি আমাদের অনেকের জ্ঞান নেই। জ্ঞান না থাকবার কারণে অক্টোপাস অনেকেই খাওয়ার জন্য চেষ্টা করে, ক্রাবস কাঁকড়া, তারপরে সোয়াইন, শূকর, এগুলোকে অনেকে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি তারা কিন্তু এগুলো খেয়ে বসে। যে কারণে হালাল হারাম জানা এটা আমাদের জন্য ফরজ। বলেন হালাল হারাম জানা কি? কাসবুল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল অ্যাচিভ করা, হালাল উপার্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফরজ বিধান নাজিল করেছেন তার মধ্যে একটি অন্যতম ফরজ হচ্ছে হালালকে উপার্জন করা। আল্লাহু আকবার বলেন। হালাল হচ্ছে আনলিমিটেড। বলেন হালাল কি? আনলিমিটেড, এর কোনো লিমিটেশন নেই, অগাধ অনেক। কিন্তু যেটি হারাম এটার লিমিটেড, এটা লিমিটেশন রয়েছে। হারাম এটা লিমিটেড আর হালাল আনলিমিটেড। আল্লাহু আকবার বলেন। হালাল কি? হালাল হচ্ছে আল হালালু মা আহাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহি। হালাল হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ যেটা হালাল করেছেন ওটাই হচ্ছে হালাল। ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি। হারাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে যেটি হারাম করেছেন সেটাই হচ্ছে হারাম। তাহলে হালাল পেলাম, হারামও পেলাম। আর ওয়ামা সাকাতা আনহু, যে ব্যাপারে আল্লাহ তাআলা চুপ রয়েছেন, হালালও বলেন নাই, হারামও বলেন নাই, আফান, আল্লাহ তাআলা সেটা মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হালাল এবং হারাম, হালাল এবং হারাম, মনে রাখবেন হালাল এবং হারাম কোনো মানুষ করতে পারে না। হালাল এবং হারাম নির্ধারণ করবেন কে? জোরে বলুন, আরো জোরে বলুন। হালাল হারাম নির্ধারণ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুন্দর করে মুমিনদেরকে স্মরণ করায় দিয়েছেন, রাসূলদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহু আকবার। হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু সমূহ খাবার গ্রহণ করো, পবিত্র বস্তু সমূহ আহার করো। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আর তোমরা নেক কর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা পৃথিবীতে করো নিশ্চয় আমি রব্বুল আলামিন সে সম্পর্কে পূর্ণ অবগত আছি। আমার চোখ কখনোই তোমরা ফাঁকি দিতে পারবে না। কোনটি হালাল হিসেবে গ্রহণ করছো, কোনটি হারাম হিসেবে গ্রহণ করছো, দুনিয়ার সবাইকে তুমি ফাঁকি দিতে পারো, আমি রব্বুল আলামিনকে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না। আল্লাহ বলছেন, কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বান্দারে, তুমি যেটা ওপেন করো আর তুমি যেটি গোপন করো, তুমি যেটি অন্ধকারে করো, তুমি যেটি দরজা লাগাই দিয়ে করো, জানালা ক্লোজ করে দিয়ে করো, তুমি মনে করছো কেউ দেখে না, কেউ বুঝে না, কেউ জানে না, কেউ শোনে না। শুনে রেখো, শুনে রেখো, রাতের বেলায় তুমি যখন ঘুমিয়ে পড়ো, রাতের বেলা ঘুমাই পড়লে অন্ধকার রাতের মধ্যে কোনটা লাল পিঁপড়া, কোনটা সাদা পিঁপড়া, ছোট্ট ছোট্ট পিঁপড়া গুলো একটা ডাল থেকে আরেকটা ডালে কখন যায়, কিভাবে যায়, কোন সময় যায়, আমি আল্লাহ সেটারও খবর রাখি। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, হালাল উপার্জন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা নবীদেরকে, রাসূলদেরকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, সূরাতুল বাকারা 172 নম্বর আছে রব্বুল আলামিন তিনি জানান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু
মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহু আকবার বলেন। হে বান্দার বান্দাগণ, আমি তোমাদেরকে জীবিকা রূপে যে উৎকৃষ্ট বস্তু সমূহ দিয়েছি তা থেকে তোমাদের যা ইচ্ছা তোমরা খাও। কুলু, তোমরা খাও। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, খাবার পরে তোমরা ঢেকুরটা ছাড়ো। ঢেকুর ছাড়ে না খাওয়ার পরে? ঢেকুর ছাড়ার সময় খাবারের প্রশংসা করো না, প্রশংসা করবে রাব্বুল আলামিনের। বলবা আলহামদুলিল্লাহ। কি বলবো আমরা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে খাওয়ালেন, যে আল্লাহ আমাদেরকে পান করালেন। আমরা প্রশংসা করব কার? আরো যারা বলেন, ইবাদত হবে কার? প্রশংসা হবে আল্লাহর। ওয়াশকুরুনিল্লাহ, তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা কেবল তারই ইবাদত করে থাকো। ইবাদত হবে কার? যারা বলুন, আরো যারা বলুন। কিন্তু আমরা তো খাবার দাবারের পরে ঢেকুর শাড়ি পরে আর বলি খাবারটা সেই রকম হয়েছে। কি বলেন? বলি কি বলি না? খাবার সেই রকম হয়েছে, বাবুর্চি অসাধারণ ছিল, কিন্তু যে মালিক খাওয়ালেন তার জন্য একটিবারও প্রশংসা করছি না। কথা বলেন। ইমামুল আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বসা, ডানে বামে কয়েক ডজন ওনার ছাত্র বসা। আল্লাহু আকবার বলেন। ছাত্র জনতর নয়, ইমাম আবু ইউসুফের মতো ছাত্র, যিনি কাজীউল কুজাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফ, প্রথম বিচার কার্য ফয়সালা করতেন তিনি। ইমাম আবু ইউসুফ বসা, তার পাশে ইমাম মুহাম্মদ আশ-শাইবানি বসা, ইমাম জুফার বসা, এরকম বড় বড় ইসলামিক স্কলাররা উনার সামনে বসা, উনার ছাত্রও বটে। এক লোক একটা প্রাণী নিয়ে আসলো, যে প্রাণীটার একটা প্রাণী অর্ধেক হলো হালাল, অর্ধেক হলো হারাম। একটা প্রাণী, এক প্রাণীর অর্ধেক অংশ কি? কথা বলুন আমার সাথে। বাবা, প্রাণীটার অর্ধেক অংশ কি? আর অর্ধেক অংশ হচ্ছে হারাম। অর্ধেক হলো ছাগল, দেখতে ছাগলের মতো, আর অর্ধেকটা প্রাণী দেখতে হলো শূকরের মতো। প্রথমে ইমাম আজম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফের কাছে গেছেন, বলে এই প্রাণীটা খাওয়া জায়েজ না না জায়েজ? ইমাম আবু ইউসুফ দেখে কই জানি না, আল্লাহ জানে, কোন উত্তর দিতে পারতেছেন না। আল্লাহু আকবার বলেন। পাশে ইমাম জুফার বসা, ইমাম জুফারের কাছে গেলেন, বলেন তো এই প্রাণীটা খাওয়া বৈধ হবে, হালাল হবে না হারাম হবে? উনি চিন্তা ভাবনা করে দেখেন, কোনোতে মিলাইতে পারে না। কেমনে বলবেন? প্রাণী একটা, অর্ধেক হালাল অর্ধেক হারাম। গেলেন ইমাম মুহাম্মদ আশ-শাইবানির কাছে, হুজুর আপনি বলেন, আপনি তো বড় ব্যারিস্টার, বড় ইমাম আপনি, হুজুর আপনি বলেন। ইমাম মুহাম্মদ আশ-শাইবানি দেখার পরে বললেন, কি বলবো, আমার কোনো ব্রেনে ধরে না। চিন্তা করলেন যে যা, ডাইরেক্ট বড় হুজুরের কাছে যাই। আল্লাহু আকবার। কে সেই বড় হুজুর? ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। আল্লাহু আকবার। 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? রমজান মাসে যিনি 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। কত খতম? কুফা নগরীতে একবার একটা ছাগল হারায় গেছে। চিন্তা করছে, না জানি কোন কসাই সেই হারাম জিনিসটা, চুরি করা ছাগলটা জবাই করে বিক্রি করে, এজন্য 12 বছর পর্যন্ত ছাগলের গোশত খায় নাই, পেটের ভিতরে হারাম ঢুকতে পারে। আল্লাহু আকবার বলেন। উনি একবার নৌপথে সফর করতে গিয়ে দেখলেন সেনাবাহিনীর একটা দল একটা নদী পথে স্টিমারে লঞ্চে ছাগলের গোশত রান্না করে খাওয়ার পরে কিছু ঝোল তরি তরকারি নদীতে ফেলে দিচ্ছেন। তিনি বললেন, এই নদীর মাছ আর আমি খাবো না, না জানি ওই গোশতগুলো চুরি করা ছাগল হতে পারে। উনি আর খান নাই, ওই নদীর মাছে খান নাই। কত বড় তাকওয়া পরেজগারিতা থাকলে হালাল হারাম বেছে খেলে এমন ফতোয়া
এমন সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 90,000 যার ছাত্র, 6,500 যার টিচার্স শিক্ষক ছিল, সেই ইমাম আজমের কাছে বললেন, হুজুর এই ছাগলটার ব্যাপারে আপনার কি ফতোয়া? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইমাম আজম বললেন, এই ছাগলটাকে 3 দিন পর্যন্ত কোনো খাবার তাকে দিবে না, কোন ধরনের কোনো খাবার দিবে না। ছাগল তো না, প্রাণীটাকে 3 দিন পর্যন্ত আটক করে রাখলো। যে প্রাণীটার অর্ধেক হলো ছাগল, অর্ধেক হলো শূকর। কেমনে বুঝবো এটা ছাগল নাকি এটা শূকর? প্রাণী তো একটা, অর্ধেক অংশ ছাগল, অর্ধেক অংশ হলো শূকর। ইমাম আজম বলেন 3 দিন আটক করে রাখো। 3 দিন আটক করে রাখার পরে খাবার দিচ্ছে না। 3 দিন পরে ছাগলটার সামনে কাঁঠাল গাছের পাতা আনা হলো, সামনে রাখা হলো। কি রাখা হলো? ছাগলের প্রিয় খাবার হচ্ছে কাঁঠাল গাছের পাতা। এক জায়গায় রাখলো কাঁঠাল গাছের পাতা, আর আরেক জায়গায় রাখলো মানুষের বিষ্ঠা, মলমূত্র গুলো রাখা হলো এক সাইডে। 3 দিন পরে ছাগলটা, ওই প্রাণীটাকে যখন ছেড়ে দেওয়া হলো, ইমাম আজম বললেন, প্রাণীটা যেই দিকে যাবে ওই অনুযায়ী ফতোয়া হবে। আল্লাহু আকবার বলেন। প্রাণীটাকে ছেড়ে দিতে দেরি, প্রাণীটা এবার ছাগলের পাতা খেতে লাগলো, বিষ্ঠা খালো না। ইমাম আজম বললেন, যদি এই প্রাণীটা বিষ্ঠা খেত, মলমূত্র খাইতো, আমি ফতোয়া দিতাম এই প্রাণীটা খাওয়া হারাম, কারণ এটার স্বভাব হলো শূকর, শূকর খাওয়া যায় না। সোয়াইন ফ্লু থাকবে, এটা খাওয়া যাবে না। দেখলাম এই প্রাণীটা যখন গাছের পাতা খাচ্ছে, কাঁঠাল গাছের পাতা, তাতে আমার বুঝতে বাকি নাই এই প্রাণীটার অধিকাংশ স্বভাব হচ্ছে এটা ছাগলের স্বভাব, এই জন্য এটা জবে করে তোমরা খেতে পারবে, এটা হালাল, এটা ছাগলের ক্যারেক্টারিস্টিক আছে। আল্লাহু আকবার। আমরা তো এগুলো চিন্তা করি না, আমরা কোনটা হালাল আর কোনটা হারাম যাচাই বাছাই নাই। সুদের টাকা, ঘুষের টাকা, সুদ আর ঘুষ তো নাই, সব এখন হাদিয়া হয়ে গেছে। ইতিমের মাল পর্যন্ত আমরা ভক্ষণ করছি, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করছি। জালেমরা মাজলুমগুলো জালেম হচ্ছে, জালেমগুলো মাজলুম হচ্ছে। এই তো দুনিয়ার খেলা রে বাবা। মনে রাখবেন, জীবনে যদি সফলতা অর্জন করতে চান, জীবনে যদি কল্যাণ অর্জন করতে চান, জান্নাতে যদি হতে চান, সুস্থ যদি থাকতে চান, হালাল উপার্জনের বিকল্প নাই। হালালে আছে আরাম, আর হারামে আছে বেরাম। বলেন, হালালে আছে কি? আরাম। হালালে কি? আরাম। হালালে কি? আর হারামে আছে বেরাম। হারামে আছে কি? আপনি মনে করছেন আপনি হারাম খাইছেন, পার পেয়ে যাবেন। হারাম ঘুষ খেলেন আপনি 5 লাখ, কয় লাখ? 5 লক্ষ টাকা ঘুষ খেলেন, বুকে এখানে চিনচিনি ব্যথা। ডাক্তার বলছেন চট্টগ্রামে হবে না, ঢাকার ডাক্তার বলছেন সিঙ্গাপুর যেতে হবে, দেশের বাইরে পাঠাতে হবে। খাইলেন 7 লাখ, গেল 3 সাথে 21 লাখ। ব্যবসা লাভ না ক্ষতি? খাইছেন হারাম, ঘুষ খাইছেন 7 লাখ, গেল 3 সাথে 21 লাখ। জীবনের ক্ষতি, পরিবারের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। এই যে হারাম খাইলেন, হারামে কি আরাম আছে না বেরাম? এমন বেরাম যেই বেরামে জীবন শেষ। কথা বলেন। তবে মনে রাখবেন, যারা হারাম ভক্ষণ করে, চোরের মায়ের বড় গলা। কথা বলেন না কেন? হারাম খায় যারা, বুকটা টান টান করে হাঁটে। কথা বলেন না কেন? মনে করে যে আমি খুব সাধু, কিন্তু খোঁজ নিয়ে দেখে এটা হারাম খোর। বলেন কি এটা? আরো যারা বলেন, সবার মুখে বলেন, আমরা কি হারাম খোরকে কখনো সাপোর্ট করব? বলেন করব? এখন আমাকে জানতে হবে। আমি তো জানি না কোনটা হালাল আর কোনটা হারাম। আমি যদি এটা না জানি, ইলম যদি আমার অর্জন না হয় হালাল হারামের ব্যাপারে, তাহলে তো আমি চিনতে পারবো না। পারবো? বলেন না, চিনতে পারবো? এই জন্য মনে রাখবেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অল্পে তুষ্টি না। যার 10 তলা বিল্ডিং আছে উনি বলেন আরেকটা যদি করতে পারতাম। যার একটা গাড়ি আছে উনি বলছেন যদি আরেকটা গাড়ি করতে পারতাম। যার একটা ফ্ল্যাট আছে উনি চিন্তা করে যদি আরেকটা ফ্ল্যাট কিনতে পারতাম। যার 100 কোটি আছে উনি চিন্তা করে যে আরো 100 কোটি টাকা
অর্জন করতে পারতাম। সমাজের ব্যবসায়ী দুইটা ব্যবসা আছে, আরো দুইটা ব্যবসা দিবেন তিনি, চাকরিজীবী, উদ্যোক্তা, সব লোকদের সফল ব্যক্তি হিসাবে আমরা বলি। অনেকে হারাম খাওয়ার পর আবার গর্ব করে, বলে আমার ছেলে, আমার কাছে একদিন এসে বলছে এক লোক মুরব্বী, বলে হুজুর দোয়া করেন, আমার ছেলে একটা 10 তলা বিল্ডিং পেতেছে, মানে 10 তলা বিল্ডিং শুরু করছে। আমি বললাম মাশাআল্লাহ, ভালো তো, আলহামদুলিল্লাহ। ছেলে কি করেন মুরব্বী? বলে আমার ছেলে ভূমি অফিসের চাকরি করে। কি করেন? ভূমি অফিসের তহসিলদার। কি? আমি বললাম ওনার বেতন? বেতন হুজুর বেশি না, 40-42 হাজার টাকা পায়। ও আচ্ছা, নিজের বাড়ি তো করেন নাই, ভাড়া থাকেন? বলে হ্যাঁ ভাড়া। ভাড়া কত? হুজুর ভাড়াই তো দেওয়ার লাগে প্রায় 60-62 হাজার টাকা, আনুষঙ্গিক সার্ভিস চার্জ সহ গুলশানে থাকে, ভাড়ায় দেওয়ার লাগে 60-62 হাজার টাকা। আমি বললাম বেতন হলো 50-52, ভাড়া দেন 60-62, আবার 10 তলা বিল্ডিং পাচ্ছেন, তো কিভাবে কি করে? হুজুর ওই আলগা একটু ইনকাম আছে, আলগা। বলেন ইনকামটা কি? এটা আবার জোর গলায় বলছে ছেলের একটু আলগা ইনকাম। আলগা বুঝেন তো? বাম হাতের কারবার। কিসের কারবার? এটা বাবা সন্তানের ব্যাপারে জোর গলায় বলছে, ছেলের জন্য আবার দোয়া চায় হারামের। কথা বলেন। আজকে সমস্যাটা তো আমাদের এখানে, আবার যিনি হারাম খায় তিনি আবার খুব মনে করে যে আমি অনেক বড় বুজুর্গ। এই যে আমাদের দেশে যারা ব্যারিস্টার মামলা করে না, মামলা যারা ড্রিল করে, এরকম আছে না? মামলা ড্রিল করে না, অ্যাডভোকেট, উকিল। কেউ যদি উকিল থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না। এক উকিল রমজান মাস শনিবার দিন, রবিবারে তিনি মামলা, এক লোক তার ভাইয়ের ব্যাপারে মামলা, বলে মামলাটা বেকসুর খালাস করে দিব, জামিন দিব, শর্ত কি 9 লাখ টাকা দিতে হবে, তা আপনি 1 লাখ দিবেন জামিনের দিন। বলে ভালো, সুন্দর, 1 লাখ দিব। তো উনি আসলেন উকিল সাহেবের বাসায় রমজান মাস, এসে ইফতারের পর আসলেন। ইফতার করে উনি আসছেন, এসে দেখেন স্যার এখনো নামাজই পড়তে আছেন। কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। দেখে দেখতেছেন লম্বা দাড়ি, 1000 দানার তসবিহ, জায়নামাজটাও সেই রকম জায়নামাজ। তো উনি চিন্তা করলো যে বাপরে বাপ, স্যারের যে দাড়ি আর স্যারের যে জায়নামাজ, স্যারের যে টুপি, স্যারের যে তসবিহ, এটা তো নিঃসন্দেহে কোনো আল্লাহওয়ালা দরবারের পীর বুজুর্গ হবে, নাহলে কোনো পীরের মুরিদ হবে। উনি মনে মনে নিয়ত করলেন, স্যার তো 1 লাখ টাকা চাইছে, দয়ালু মানুষ, উনি 1 লাখ টাকা থেকে ওই 10,000 টাকা সরায় রাখছে, 90 রাখছে, বলে স্যারের 10,000 কম দিব। এটা মনে হয় মানবে, যে চেহারা সুরত যা দেখলাম তাতে মনে হয় মানবে। বলে স্যার আগামীকালের মামলাটা আমার ভাইয়ের মামলা। বলে হ্যাঁ সব ঠিক আছে, হাদিয়াটা দিয়ে যাও। কি আসলে কি এটা হাদিয়া? কি এটা? ঘুষ? বলেন এটা কি হাদিয়া? কি এটা? ঘুষ। বলে এটা দিয়ে যাও। বলে স্যার নেন। বলেন এই সারাদিন রোজা রাখছি, এইমাত্র নামাজ পড়লাম, তসবিহ টিপলাম, এইটা হাত দিয়ে ধরবো, ওই ইসে টেবিলের উপর রেখে যাও, কিছুক্ষণ পরে দেখবো না। বলে আচ্ছা ঠিক আছে। রাখলেন টেবিলের উপরে, ওই 90,000 রাখছে, 90,000 রাখে সাইডে রয়েছে। বেশি দেরি করে নাই, গেটের বাহিরে গেছেন। তো উনি নামাজ কালাম শেষ করে এবার চেয়ারে বসে হাদিয়ার টাকা না ঘুষের, ঘুষের টাকাটা এবার গনায় দেখে 90,000 দেওয়ার কথা ছিল কত? সাথে সাথে মোবাইলটা বের করে ফোন দিছে, এই কত দেওয়ার কথা ছিল? বলে 1 লাখ। কত দিচ্ছ? বলে স্যার 90 দিছি স্যার, একটু সমস্যা। বলে মানুষ এত খারাপ হয়েছে তোমরা, এত হারামের ঘরের হারামি, এত অন্যায় করো তোমরা, তোমাদের ঈমান, আমল, আকীদা, ওয়াদা কিছুই নাই, কমিটমেন্ট ঠিক নাই তোমাদের। মানুষ দুনিয়াতে এত খারাপ হয়, দিতে চাইলে 1 লাখ, দিল কত? কে বলতেছে? ঘুষখোর। বলেন কে বলতেছে? ঘুষখোর বলতেছে যে মানুষ এত খারাপ হয়ে গেছে, ঘুষ দেওয়ার কথা 1 লাখ, দিল কত? এবং 90,000 বলছে মানুষের ঈমান আমল আজকাল ঠিক নাই। বলেন ঈমান আমল কি নাই? বলছে মানুষের ঈমান আমল ঠিক নাই, ঘুষটাও ঠিক মতো দেয় না।
চিন্তা করে দেখেন, ঘুষ দিবে এটাও ঠিক মতো দেয় না। মানুষ এত নষ্ট হয়ে গেছে যে 90,000 ঘুষ খেলো, ও কত জোর গলায় বলতেছে মানুষের ঈমান আমল আকীদা সব নষ্ট হয়ে গেছে, মানুষ খারাপ হয়ে গেছে। এই কথা বলতেছে যিনি ঘুষখোর, বলছে স্যার আমি আপনার দাড়ি আর টুপি দেখে আর তসবি দেখে মনে করছিলাম আপনি নরম দিলের মানুষ, 10,000 স্যার আমি একটু কম দিতে চাইছিলাম, স্যার কম দিব না, দেখছি বুঝছি আপনি স্যার অনেক ভালো জ্ঞানী মানুষ, আপনি কম নেন না, একটু করে টোনে ওই 10,000 দিয়ে গেছে। তাহলে দেখেন ঘুষখোরের কথায় মানুষ নষ্ট হয়ে গেছে। আর উনি 1 লাখ টাকা ঘুষ খেয়ে উনি বলছেন উনি খুব ভালো, উনি বড় পরেজগার, একটু আগে নামাজ পড়ছে। বর্তমান সিচুয়েশন কি এই না? বলেন 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 বলেন। গরিব মানুষ বিচার পায় না, টাকা যেদিক বিচার সেদিক। বলেন গরিব মানুষের কোনো বিচার, টাকা যেদিকে বিচার সেদিকে। সমাজের মোড়ল যারা, নেতা যারা, তারা না হলে করোনার সময় কত মানুষের খাটের নিচে তৈল পাওয়া গেছে, আটার বস্তা, চিরার বস্তা, চাউলের বস্তা, যায় নাই? জোরে বলেন না যায় গেছে কিনা? সমস্যা হলো আমরা অল্পে তুষ্টি না, আরো চাই, আরো দাও, আরো দাও। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলছেন ক্বাদ আফলাহা মান আসলামা, সেই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, ওয়ারুজিকা কাফাফান, এবং তাকে প্রয়োজন মাফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওয়া কানাহুল্লাহু বিমা আতা, রব্বুল আলামিন যা আপনাকে দিয়েছেন এটা নিয়ে যদি আপনি খুশি থাকেন, এটা নিয়ে যদি আপনি অল্পে তুষ্টি থাকেন, আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন। আল্লাহু আকবার। এ বাবা, সহিহ হাদিসের মধ্যে রাসূল বলেন তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম, সে ব্যক্তি কতই না সৌভাগ্যবান, তার ভাগ্যটা কত না সুপ্রসন্ন। ওয়া কানা আইশুহু কাফাফান ওয়া কানা, তার জীবিকা পরিমিত, অল্পে সে তুষ্ট, অল্পতেই সে খুশি হয়ে যায়, অল্প খেলেই খুশি হয়ে যায়। এই রকম লোকের চেয়ে ভালো মানুষ আর দুনিয়ায় হতে পারে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন না আল্লাহু আকবার। তবে রে বাবা, শক্তি চাইতে হবে কার কাছে? হালাল বর্জনের জন্য, হারাম বর্জনের জন্য শক্তি চাইতে হবে মালিকের কাছে। আমরা শক্তি চাইব কার কাছে বলেন? আরো জোরে বলেন, সবার মুখে বলেন, শক্তি চাইব কার কাছে? শক্তি দেওয়ার মালিককে। বলেন শক্তি দাও খোদা, শক্তি দাও। বলেন না শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও। বলেন শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও। আল্লাহু আকবার। শক্তি চাইবো কার কাছে? শক্তি দেওয়ার মালিককে। আমি আল্লাহর কাছে দোয়া করব, মালিক তুমি আমাকে হালাল রুজির শক্তি দাও। আল্লাহ তুমি আমাকে হালাল উপার্জনের শক্তি দাও, হারাম বর্জন করার তুমি শক্তি দাও। আল্লাহু আকবার। দাও ফারুকের আলা হিম্মত, দাও খালিদের বাজুর তাকত, শেরে খোদার জ্ঞান ভান্ডার, শেরে খোদার জ্ঞান ভান্ডার, সিদ্দিকি প্রেম ভক্তি দাও, শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও। বলেন শক্তি দাও খোদা, দাও ইমানি, দূর করে দাও সব ভীতি ভয়, করো নির্ভীক চির দুর্জয়, হৃদয় মন কর রৌশন, হৃদয় মন কর রৌশন, ফারানের নূর জ্বালাও জ্বালাও, মিলাদের নূর জ্বালাও জ্বালাও, রবিউল আউয়ালের নূর জ্বালাও জ্বালাও, শক্তি দাও খোদা, শক্তি দাও খোদা, দাও ইমানি, মিটাও ধরার সব হাহাকার, খোদাই মিটাও বাতিল খোদার
সব গোলামীর ভেঙে জিঞ্জির কেবল তোমার গোলাম বানাও, কেবল তোমার শক্তি দাও খোদা, শক্তি দাও খোদা, দাও ইমানি বিজয় নিশান তোমার দিনের, সারা দুনিয়ার দিকে দিকে ফের দাও আবার, দাও গো আবার, কুল জাহানের খিলাফত দাও। আল্লাহু আকবার। কুল জাহানের খেলাফত দাও। আমরা কি খিলাফত ব্যবস্থা চাই কি চাই না? কি বলেন, আমরা চাই কি চাই না? এই জন্য বাবা, শক্তি দেওয়ার মালিক কে? যারা বলেন আমার নবী হালাল খাবার খেতেন, নবীর প্রিয় খাবার ছিল কমপক্ষে যেটি হাদিস পাকের মধ্যে আসে, আল্লাহর নবীর প্রিয় হালাল খাবারগুলোর মধ্যে ছিল 12টি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীজির পছন্দ ছিল খেজুর। বলেন কি? আরো জোরে। সবার মুখে খেজুর ছিল নবীর পছন্দ, বার্লি ছিল নবীজির পছন্দনীয় খাবার। নবীজি 3 ফল খেতেন, 3 ফল। এটি ক্যান্সার রোগের মহা ঔষধ হলো 3 ফল। ডুমুর খেতেন নবীজি, নবীজি খেতেন আঙ্গুর ফল। নবীজির প্রিয় খাবার ছিল তরমুজ। আমার নবীর প্রিয় খাবার ছিল মধু। কি ছিল? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? নবীর প্রিয় খাবার ছিল দুধ। দুধ নবীজি খেতেন। আলাইকুম বিআলবানিল বাকার, আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাও। ফাইন্নাহা তারুম্মু মিনাশ শাজার, দুধ হলো সকল ঘাসের সার নির্যাসন দুধ। আল্লাহু আকবার বলেন। নবীজি মাশরুম খেতেন। নবী এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পছন্দ করতেন। নবীজি ডালিম খেতেন, বেদানা খেতেন। নবীজি ভিনেগার খেতেন। আল্লাহু আকবার বলেন। নবীজি ভিনেগার খেতেন। নবীজি বাসি পানি খেতেন। নবীজি পেটটাকে 3টা ভাগে ভাগ করতেন, 1 ভাগ খাবার, আরেক ভাগ পানি, আরেক ভাগ খালি। এগুলো ছিল আমার নবীর তরিকা। নবীজি বলে দিয়েছেন, তোমরা বাঘ তোমাদের খাদ্য তালিকায় রাখা হয় নাই, বাঘ খাওয়া হারাম, এটা হিংস্র প্রাণী। হাতি এটা নোংরা প্রাণী, এটা তোমাদের জন্য খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। ঘোড়ার গোশত, ঘোড়া এটা জিহাদের ময়দানে ব্যবহার করা হয়। একেবারে বেশি বেশি করে ঘোড়া জবাই করে খেলে জিহাদের ময়দানে শর্ট পড়ে যাবে। ঘোড়া ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, এগুলোকে তোমাদের জন্য বাহন করে আল্লাহ বানায় দিয়েছেন। যদি এখন আমরা ঘোড়ায় কেউ চড়ি না, ঘোড়ায় আমরা চড়ি না, কিন্তু তারপরে এক সময় কিন্তু যুদ্ধের ময়দানে ঘোড়া ব্যবহার করা হতো। এই জন্য ইমাম আজম আবু হানিফা বলছেন ঘোড়ার গোশত খাওয়া মাকরু। বলেন ঘোড়ার গোশত খাওয়া কি? আরো জোরে বলেন ঘোড়ার গোশত খাওয়া কি? ঘোড়া যেন জবাই করা না হয়, এটা জিহাদের ময়দানের কাজ। তবে ঘোড়া খাওয়া জায়েজ আছে মাকরু কারাহিয়াতের সাথে। অক্টোপাস এটা খাওয়া যাবে না। অক্টোপাস কোনো মাছ নয়। বলেন অক্টোপাস খাওয়া যাবে? বলেন না। অক্টোপাস খাওয়া যাবে না। তিমি খাওয়া এটা হারাম, হাঙ্গর খাওয়া হারাম, অক্টোপাস খাওয়া হারাম, শামুক খাওয়া হারাম, ঝিনুক খাওয়া হারাম, কাঁকড়া খাওয়া মাকরুহে তাহরিমি, এটা হারামের কাছাকাছি। শাপলা পাতা খাওয়া যাবে না, গুই সাপ খাওয়া যাবে না, খরগোশ, খরগোশের ব্যাপারে বলা হয়েছে যেটা হিংস্র ওইটা খাওয়া যাবে না, কচ্ছপ খাওয়া যাবে না। মনে রাখবেন সেটাই খাওয়া যাবে। রাসূল বলেন উহিল্লাত লানা মাইতাতান, আমাদের জন্য 2 প্রকার মৃত জীব আল্লাহ হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2 প্রকার ওয়া দামান, 2টা রক্ত আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মৃত জীব দুটো হলো মাছ, মরে গেলেও খাওয়া যাবে। বলেন মাছ কি? খালি কি মরে গেলে ওটার শুটকি বানায় আর শুকাইয়াও খায়। আপনাদের চিটাগাঙ্গে তো শুটকি বড় প্রিয়। মাছ খালি মরে গেলে খাওয়া না, মরে যাওয়ার পরে যদি শুটকি শুকায়ও যায় শুটকি করে হলে খাবে। আর জান্নাতে আল্লাহ খাওয়াবেন আউয়ালু তামিন ফিল জান্নাহ কাবেদে হুদ, জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজার ভুনা। ওমেগা 3 মাছ, এটা নবীদের খাবার ছিল। আল্লাহু আকবার। আর টিড্ডি, ফড়িং জাতীয় টিড্ডি, এটা খাওয়া জায়েজ আছে। আল্লাহু আকবার বলেন। এটা মৃত 2টো প্রাণী, মাছ আর টিড্ডি খাওয়া যাবে। মুরগি মরে গেলে খাওয়া যাবে? কথা বলে না। মুরগি মরে গেলে খাওয়া যাবে না, মুরগি মরে গেলে খাওয়া যাবে না। আর 2টা রক্ত খাওয়া যাবে। একটা রক্ত হলো কলিজা, কলিজার ভিতর রক্ত আছে না, আর একটা হচ্ছে প্লিহা। ওটারে কি বলে আপনাদের দেশে? বিসমিল্লাহ নাকি তিলক বলে? তিলা। এই তিলা আর
আরেকটা হলো আপনার কলিজা, এই দুটাও খাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, এই জন্য মনে রাখবেন, এগুলো ইসলাম কিন্তু নিষেধ করে দিয়েছেন। আপনি কোনটা খেতে পারবেন আর কোনটা খেতে পারবেন না সেটা কিন্তু ইসলাম বলে দিয়েছে। আল্লাহ নবী বলে দিয়েছেন, শুনে নাও, শুনে নাও, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারামের মাধ্যমে লালিত পালিত হয়েছে। খুব খেয়াল করে শুনবেন। এ বাবা, যেই শরীর হারাম দ্বারা অর্জিত হয়েছে, আপনার শরীর হারাম খেলেন, এটা দিয়ে যেই শরীর তৈরি হয়েছে, এই শরীরের জন্য আউলা বিন্নার, এটা জাহান্নামের জন্য উপযুক্ত। বলেন কিসের জন্য? আরো জোরে, কিসের জন্য? জাহান্নামের জন্য উপযুক্ত। তাহলে আপনার দেহের মধ্যে হারাম ঢুকানো যাবে? জোরে বলেন, আরো জোরে। এই যে আপনারা ড্রেসিং করেন, মুরগি ড্রেসিং করে খান না? এই যে মুরগি ড্রেসিং করা মুরগিটা জবাই করার পরে ওর ভিতরে হারাম জিনিসগুলো দিয়ে পানির ভিতরে এমন ভাবে বয়লার করে বের করেন, ওইভাবে বয়লার করে খাওয়া এটা হারাম। বলেন, ওইভাবে বয়লার করে খাওয়া কি? হ্যাঁ, আপনি যদি ব্রয়লারে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে ওই যে ভিতরে যে ময়লা আবর্জনা গুলো আছে ওগুলো বের করে নিয়ে তারপর আপনি ওটাকে ব্রয়লারে দেন, তারপর ওটাকে আপনি ছিলাই করেন। ওইটা রাখা অবস্থায় ওইটা ড্রেসিং করা মুরগি খাওয়াও জায়েজ নাই। আল্লাহু আকবার। আগের যুগের ওলি আল্লাহ যারা ছিলেন, এরা কখনো কোনো মুরগি 3 দিন ধরে আগে ঘরে বেঁধে না রাখা পর্যন্ত খেতেন না। এটাকে বলা হয় জাল্লালা। বলেন কি? আগের যুগের মানুষের তাকওয়া, আগের যুগের মানুষের পরহেজগারিতা এটা এইরকমই ছিল। আল্লাহু আকবার বলেন। এইজন্য বাবা, আপনি খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম উপার্জনের ব্যাপারে সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে বলেন, কুল আরাআইতুম মা আনসালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালান কুলিল্লাহু আদিনা লাকুম আমা আলাল্লাহি তাফতারুন। আল্লাহু আকবার বলেন। বলো, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের রিজিক দিয়েছেন, তোমরা এর কিছুকে তোমরা হালাল এবং কিছু হারাম করছো? বলো, আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন? হালাল হারাম করার মালিককে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হালাল হারাম করার মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একটি প্রসিদ্ধ হাদিস শুনে নেন, এই হাদিসটা খুব কাজে লাগবে আপনাদের। ইমাম যারা আছেন, আলেম ওলামা, সাধারণ মানুষ, এই হাদিসটা খুব মনোযোগের সাথে শুনবেন। সুনান তিরমিজি 2416 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে দিয়েছেন, লা তাযুলু قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর সামনে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, 1 বিগত সামনে আগানোর ক্ষমতা নাই। কয়টা বাবা, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সবাইকে 5টা প্রশ্নের মুখোমুখি হতে হবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 কদম সামনে আগাতে পারবেন না। হতে পারেন আপনি পীর বুজুর্গ, হতে পারেন মুহাদ্দিস, হতে পারেন মুফতি সাহেব, হতে পারেন প্রিন্সিপাল, হতে পারেন ব্যবসায়ী, যেই হন না কেন, মনে রাখবেন, মনে রাখবেন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কখনোই আপনি 1 কদম, 1 বিগত আপনি সামনে যেতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ প্রথম জিজ্ঞেস করবেন, আনা আমরিহি ফিমা আফনা। আল্লাহ জিজ্ঞেস করবেন, প্রথমে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তার জীবন সম্পর্কে। এই যে তোমাকে আমি জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কত বছরের জীবন? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। আল্লাহ আপনাকে হায়াত দিলেন, 100 বছর হায়াত দিলেন। অনেকেই বুড়া বয়সেও অন্যায় করে না? নাই? কথা বলে না? করে না? করে না? শুনেন না, 80 বছরের বুড়া আরেকজনকে নিয়ে ভেগে গেছে। বুড়া বয়সেও তো অন্যায় করে, করে কি করে না? বুড়া বয়সেও জানাবে বিচার করে। মনে রাখবেন,
আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আনা উমরিহি ফিমা আফনা, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাকে যে আমি বয়স দিলাম, হায়াত দিলাম 80 বছর 100 বছর, এটা কোন কাজে ব্যয় করেছো? নাকি দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শেক্সপিয়ার বলেছেন নো চিন্তা ডু ফুর্তি, এটা এনজয় করার না রে বাবা, দুনিয়াটা এনজয় করার জায়গা নয়। কি বলেন, দুনিয়াকে এনজয় করার? কি বলেন, এনজয়? নাকি খালি কক্সবাজার যাবেন, দেশ বিদেশ ঘুরবেন, এনজয় করবেন? অনেকেই মনে করে যে আমি এনজয় করার জন্য আসি। না না না, দুনিয়া এনজয় করার নয়। এই দুনিয়াতে আপনি যতদিন থাকবেন, ইস দুনিয়া কি দোস্তি মেসলে কাগজ ফুল হয়, দেখনে মে খুশনামা হয় বু মাগার খুশবু নেই। দুনিয়াটা হচ্ছে কাগজের ফুলের মতো। এটা কি অরিজিনাল না কাগজ? অরিজিনাল না না, এটা কাগজ। দুনিয়া হলো কাগজের ফুলের মতো, দেখতে কত সুন্দর, দেখতে কত সুন্দর ফুলগুলো। ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হয়, দেখনে মা খুশনামা হয়, দেখনে মে খুশনামা হয় বু মাগার খুশবু নেই। নাকটা যদি ভিতরে ঢুকায় দেন, ওর ভিতরে একটু ঘ্রাণ আসবে না। দুনিয়া 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 করে পাগল পড়ো, চক্ষু দুটো যদি বন্ধ হয় রে দুনিয়ায়, আর কেউ তোমার জিজ্ঞেস করবে না, নামটাও বলবে না। বলবে লাশটাকে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি গোসল দাও, নামটাও বলবে না। লাশ, আপনি আর কিছুই করবেন না। এই সামান্য কয়েকদিনের দুনিয়া, কয়েকদিনের ক্ষমতা নিয়ে আপনি এমন কিছু করছেন, এমন বুকটা টান টান করে হাঁটছে রে বাবা। রে যুবক, সাবধান হয়ে যাও বাজান। মোটরসাইকেলটা যেভাবে চালাও, মনে করো তোমাকে কেউ কেটে যেতে পারবে না। যেভাবে স্টাইল করে তুমি চুল রাখো, যেভাবে তুমি অফিসে বসে ঘুষ খাও, বাম হাতের কারবারি করো, ফাইল চলে না, ফাইল চলে না। ঘুষ ছাড়া যে অন্যায়গুলো করছো, মনে করছো কেউ দেখে না, কেউ দেখে না। তোমাকে একটা উসুল বলে দি, মূলনীতি বলে দি, মূলনীতি বলে দি। জামানা বয়কাহাল রাহতা নেহি, গুজস্তা জামানা ফের আতা নেহি। ওরে বাবা, সময় সব সময় এক থাকে না। আজকে এক পৃষ্ঠায়, পৃষ্ঠা যে কোনো সময় উল্টে যেতে পারে। কেউ কল্পনা করি নাই, কেউ কল্পনা করি নাই 5ই আগস্টে কারো জয় হবে, কারো পরাজয় হবে, কেউ পালিয়ে যাবে, কেউ গদি দখল করবে, কেউ গণভবন দখল করবে। এটা কি কেউ কখনো কল্পনা করেছিল? সময় যে কখন পরিবর্তন হয়ে যাবে এটা মানুষ বুঝবে না। এজন্য কবি সুন্দর করে বলছেন, কাগজে কাটা কাট, কাগজ কেটে কেটে ঘুড়ি বানা কর। ঘুড়ি বানাও তুমি, ওড়াতে হয় আসমান মে। কাগজে কেটে কেটে ঘুড়ি বানায়, আকাশে ওড়াও। এই শোনো, কাগজে কাটা কাট, ঘুড়ি বানা কর, উড়াতে হয় আসমান মে। গুর বেচারা क्या करेगा রসি মাওলার হাতমে। ঘুড়ি উড়াই দিয়ে তুমি বিদ্যাঙ্গলি প্রদর্শন করো, আমাকে আর পাবা না। ক্ষমতা আমার কম নয়, আমি অনেক কিছু জানি, অনেক আমার ক্ষমতা, অনেক বাহিনী। আমার আল্লাহ বলেন, ক্ষমতা যত দেখাও না কেন, মনে রাখো লাটাইটা তো আমার হাতে, টান মারলেই তুমি চলে আসবা। বলেন টান মারলে, আরো যারা বলেন টান মারলে, টান মারলে তুমি চলে আসবা, পালাবার কোনো পথ নাই। তবে যদি মনে করো যে না গুত্তা মারবা, আমার বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে আমার সাথে যদি ধরা না দাও, তাহলে ছিঁড়ে যাবা। ছিঁড়ে যাওয়ার পরে কোন জায়গায় যে যাবা, কোন জায়গায় যে পড়বা, তুমি টেরও পাবা না। এই জন্য আমার আল্লাহ বলেন, শোনো বান্দা, তুমি ছিলা ছোট, ছোট ছিলা, জোকের মতো মায়ের পেটে। আস্তে 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 করে তোমাকে বড় করলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাওনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আস্তে আস্তে করে তোমাকে আমি বড় করছি। বড় হওয়ার পরে বান্দারে তুমি আমারে চিনো না, এখন আমারে কও কাইফা তাকফুরুনা বিল্লাহ। Who is creator? আল্লাহ আবার কে? আল্লাহরে দেখা যায় না। Unseen is no nothing. যাকে দেখা যায় না তাকে মানা যায় না। আল্লাহরে চিনো না, আল্লাহ কয় আমি তোমারে চিনাইতেও পারি। রশি আমার কাছে। বলেন কার হাতে? যারা বলেন কার হাতে? এটা আল্লাহ বুঝাই দিয়েছেন মানুষকে সুন্দর করে। এক আল্লাহর ওলি আছেন, তা আল্লাহর ওলি এসেছেন। আল্লাহর ওলি আসার পরে ওই সবাই দোয়া নেয়, যা দোয়া নেয় সব কাজে লাগে। এটা ইঁদুর আইছে আল্লাহর ওলির কাছে। কার কাছে? এটা একটা গল্পই, এটার বাস্তবতা খুব কম, বুঝানোর জন্য বলছি। ইঁদুর এসে বলছে, হুজুর শুনেছি আপনার দোয়া কবুল হয়, তা আপনি আপনার কাছে একটু দোয়া চাই। আমি তো ইঁদুর,
রাসূলুল্লাহ ইঁদুরকে ছোট্ট ফাসেক বলেন, ফুয়াইসাকালে হাদিন উম্মাহ, কারণ নবীর বালিশ মোবারকের শৈলটা বের করে, চেরাগের শৈলটা বের করে অর্ধেক বালিশ পুড়িয়ে ফেলেছিল, সহিহ হাদিসের মধ্যে লেখা। নবীজি নাম দিয়েছে এটা ফাসেক। এইজন্য মুসলমানের খাদ্য তালিকায় ইঁদুর খাওয়া হালাল না, এটা হারাম। বলেন, ইঁদুর খাওয়া হালাল না হারাম? ইঁদুর খাওয়া কি হারাম। এটাকে ছোট্ট ফাসেক বসে। ইঁদুরের দুই চরিত্র, এক গর্তে পানি ঢালবেন, আরেক গর্তে দিয়ে বের হয়ে যাবে। আপনি যদি ইঁদুর খান, আপনার চরিত্রটা হবে ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি আপনি অবলম্বন করবেন। এই জন্য মুসলমানের খাদ্য তালিকায় হালাল ফুডের মধ্যে ইঁদুর আছে। যারা বলেন, ইঁদুর এসে বসে, হুজুর আমি যখন রাস্তায় চলি ওই বিড়ালে আমার শুধু ধাওয়া করে, হুজুর আপনি কি পারেন না আমার একটা ফু দিয়া ইঁদুর থেকে আমার বিড়াল বানায় দিবেন? হুজুর বলছে এটা কোনো ব্যাপার, আসো। আসছে, এক ফুতে ইঁদুর থেকে কি হয়ে গেছে? কথা বলেন, বিড়াল। বিড়াল হওয়ার পরে এবার বাইরে বেরোছে, নতুন বিড়াল দেখে কুকুরের একেবারে ধাওয়া করতেছে। আইসে হুজুরের কাছে, হুজুর ইঁদুরে ভালো ছিলাম। বলে কেন? বিড়াল হওয়ার পরে কুকুরে খালি ধাওয়া করে, আমারে পাইলেই মারতে চায়। হুজুর আপনি যেহেতু ফু দিয়ে ইঁদুর থেকে আমারে বিড়াল বানাইছেন, আমি জানি আপনার আরো ফু আছে, আরেকটা ফু দেন হুজুর, আমি যেন কুকুর হয়ে যাই, বিড়াল থাকতে চায় না। যখনই কুকুর থেকে বিড়াল থেকে কুকুর হয়েছে, কুকুর হওয়ার পরে যখন রাতের বেলা ঘেউ ঘেউ করে পাহারা দেয় মালিক রে, শিয়াল মামা আছে, তুমি মনে হয় নতুন দায়িত্ব নিছো? বলে হ্যাঁ। খাবার দাবার কই আমার? মুরগি কই? শিয়াল মামা বলছে মুরগি কই, ছাগল কই? কইছে কারণ নাকি? আমি তো জানি না, আমি এগুলো বলে এগুলো তো দিতে হয় প্রত্যেক রাতে, নাহলে তোমারে খাবো। পরে গেছে হুজুরের কাছে, বলে হুজুর ভালোই ছিলাম আগে যাচ্ছিলাম, আমার এই বানাইলেন কুকুর, কিন্তু লাভ নাই, শিয়াল মামার যে পণ্ডিতি, শিয়াল মামার কাছে আমি ধরা। কার কাছে? হুজুর আপনি আমার একটা ফু দেন, ওই ফুতে যাতে করে আমি হুজুর শিয়ালের মতো পণ্ডিত হয়ে যাই। হুজুর দিছে ফু, শিয়াল পণ্ডিত হয়ে গেছে। পণ্ডিত হওয়ার পরে গেছে জঙ্গলে, জঙ্গলে বাঘ মামা তেরে আছে, কিরে আমার চাঁদা করি, তুমি জানো না আমার চাঁদা দিতে হয়, খাবার দাবার দেও না কেন? এইবার গেছে হুজুরের কাছে, বলে হুজুর কোনো লাভ নাই, হুজুর শেষ পর্যন্ত শিয়াল হয়েও শান্তি নাই, বাঘ মামার কাছে ধরা। হুজুর আপনি পারেন, সব পারেন, হুজুর আমার একটা ফু দেন, আমি কি হইতে চাই। হয়েছে বাঘ। বাঘ হওয়ার পরে ফু নিয়ে গেছে জঙ্গলে। বাঘ যখনই জঙ্গলে গেছে, সিংহ মামা তেরে আসছে। কি বলে, যে যা করো আমার খাবার দাবার যেন ঠিক থাকে, চান্দা যেন আমার ঠিক থাকে। এখন বাঘ হয়েও শান্তি নাই, গেছে হুজুরের কাছে, বলে হুজুর মনে করছিলাম বাঘের পর আর কেউ নাই, দেখলাম বাঘের পরেও টাক আছে। বাঘের পরেও কি আছে? হুজুর একটা ফু দেন, আমি যেন সিংহ হয়ে যাই। হুজুর দিছে এবার ফু, হয়েছে সিংহ। গেছে জঙ্গলে, দেখে পুরাতন সিংহগুলো খাবার পায় না, খাবার নাই, জঙ্গলে কোনো ভালো খাবার নাই, পুরান সিংহগুলোই পায় না ভাত। আইছে নতুন সিংহ, তুমি আইছো, তুমি বুঝে শুনে আসবা না? বলে বুঝে শুনেই তো আসছি। এখন খাবার না পাওয়ার কারণে আইছে আবার হুজুরের কাছে, বলে হুজুর দেখলাম কোনোতে কোনো কাজ হয় না, খাবার দাবার নাই, হুজুর খাবার যেহেতু পাচ্ছি না, আমাকে তো বাঁচতে হবে, হুজুর আপনারে খাইতে চাই। হুজুর আপনারে? তো হুজুর বললো, বাবা আমি তোমারে না, ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে শ্রীগাল, শ্রীগাল থেকে বাঘ, বাঘ থেকে সিংহ, সব বানাইলাম আমি, এত কিছু দিলাম তোমার, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কুনতুম আমওয়াতা, তুমি ছিল অনস্তিত্ব, আমি তোমাকে এত কিছু বানাইলাম, অস্তিত্ব দিলাম, এখন তুমি আমাকে খেতে চাও? বাবা আমার কাছে আরো একটা ফু আছে, এটা অরিজিনাল ফু, তো তুমি যেহেতু আমারে খাবা, তা আমারে খাওয়ার আগে ওই ফুটা নিয়ে তারপর খাও। বলে হুজুর ফুটা কখন দিবেন? বলে আমি উজু করে আসি। হুজুর উজু করতে গেছে, ও রেডি হয়েছে হুজুরের খাওয়ার জন্য, খাবার পায় না, সিংহ মামা খাবার পাচ্ছে না। হুজুর বলছে বাবা ফুটা নিয়ে তারপর খাও। হুজুর বলছে ফুটা দিলাম কিন্তু। বলে হুজুর দেন, কি হব আমি? হুজুর এবার এমন ফু দিছে, আবার ওই জায়গায় গেছে। কি হয়ে গেছে? ইঁদুর হলো গর্তে ঢোকা লুকানো, ওই জায়গায় লুকাইছে। কথা বলেন, এই জন্য আল্লাহরে যারা ভুলে যেতে চান, আল্লাহ কিন্তু আবার জায়গাটা আপনার জায়গায় ফিরাই দিবে। বড়লোকগিরি দেখান, এলেমের বহর দেখান, জ্ঞানের বহর দেখান, ক্ষমতার বহর দেখান, কারো ক্ষমতা স্থায়ী না, একমাত্র আল্লাহর ক্ষমতা ছাড়া। কথা বলেন, যারা বলেন
এই জন্য জুলুম করার আগে, নির্যাতন করার আগে, নিপীড়ন করার আগে চিন্তা করবেন আমি কার সাথে জুলুম করছি। কথা বলেন, জুলুম এটা হারাম। বলেন জুলুম কি? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদার বান্দাগণ, তোমরা আরেকজনের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করো না। আমি আরেক ভাইকে ঠকাইলাম, মনে রাখবেন আপনি যদি আরেক ভাইকে ঠকান আপনি আরেক জায়গায় ঠকবেন। আপনি আরেক জায়গায় ঠকবেন। আপনি তো মনে করছেন দিছি ঠকাইয়া, মনে মনে খুশি। মনে মনে খুশি হওয়ার কিছুই নাই। আপনি যারা ঠকাইছেন আপনি এর চেয়ে আরো বেশি ঠকবেন। রাসূল বলেছেন মান আখাযা আরদান বিশিবরিন, এক বিঘত জমি যদি কেউ ল্যান্ড, এক বিঘত যদি অন্যায় ভাবে কেউ দখল করে কুক্ষিগত করে, এক বিঘত জায়গা যদি কেউ মানুষের কাছে জুলুম করে নেয়, হারাম পন্থায় নেয়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন ওর গলায় 7 বুক জমিন আটকায় দাও, লটকায় দাও, কত জমিন লাগে ওরে দিয়ে দাও। গরিব মানুষের জমি, আমি বড় লোক, মামলা করতে পারেন, ক্ষমতা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বন্দুক আছে, বন্দুকের নলা আছে। গরিব মানুষের জমিতে আপনি মাটি ভরাট করে সাইনবোর্ড দিয়ে দিলেন, বেচারা গরিব মানুষ মামলা করতে পারে না, বলে বিক্রি করলে করো, না হলে দিলাম, ওইটাও পাবা না। আছে 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 আছে, এরকম নাই সমাজে? কি সমাজে নাই? এগুলো হারাম। বলেন এগুলো কি? আরো জোরে বলেন। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক বিঘত সামনে মানুষ চলতে পারবে। এক, আল্লাহ জিজ্ঞেস করবেন তার জীবন কোন কাজে ব্যয় করেছ। ওয়ান শাবাবিহি ফিমা আবালা, তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করেছ। যৌবনের তাগড়া যুবক তুমি, রক্ত কোনো টকবক করে। যুবকগুলোর স্টাইল দেখে আমার করে দেয়। একজনে দেখলাম মাথার চুল কাটতেছে, আগুন লাগাই দিছে, চুলের মধ্যে আগুন লাগায় চুল কাটে, বাতি বসাই দেয়। আমি অবাক হয়ে গেলাম, এই যদি হয় চুলের স্টাইল, এগুলো হারাম। বলেন এগুলো কি? এগুলো হারাম। এগুলো মুসলমানদের ছেলেদের, যুবকদের স্টাইল হতে পারে? কখনো এগুলো স্টাইল হতে পারে না। মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, এগুলো সব হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া, এগুলো তীর বেদির সামনে জবে করা, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবে করা, এগুলো খাওয়া, এটা হারাম হারাম হারাম। রে যুবক, রে যুবক, তুমি যে মদ্যপায়ে ব্যস্ত হয়ে গেছো, মদের সাগরে হাবুডুবু খাচ্ছ, সারা জীবন যদি মদ পান করো, ইয়াবা খাও, বাবা খাও, মরণের সময় ইয়াবা, মদ, বাবা বলে 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 তোমার মৃত্যু হবে। রাসূল বলেছেন তামাতুন কামা তাহয়ুন, তোমার মৃত্যু হবে তেমন, তোমার জীবন ছিল যেমন। তুবাসুন কামা তামুতুন, তোমার হাসর হবে তেমন, তোমার মরণটা ছিল যেমন। দুনিয়াতে যদি ভালো মানুষ হও, আলেম ওলামাদের সহবতে যদি তুমি থাকো, মরণের সময় আলেমকে দেখে দেখে আল্লাহর নামটা স্মরণ করতে করতে তোমার মৃত্যু হবে। দুনিয়াতে যদি আলেমদের সাথে সম্পর্ক হয়, হাসরের ময়দানে আলেমদের সাথে তোমার হাসর হবে। নবীকে যদি ভালোবাসতে পারো, নবীর সাথে তোমার হাসর হবে। হালাল খাবার যদি খেতে পারো, হালাল খানেওয়ালা ব্যক্তিদের সাথে তোমার হাসর হবে। আল্লাহু আকবার। তাহলে যৌবন কানটা ভালো কাজে ব্যয় করতে হবে কিনা বলেন না? আরো যারা বলেন, মানুষের জীবনটা 3টা, আয়রন এজ, গোল্ডেন এজ, আর হচ্ছে ইউথ এজ, এনশিয়েন্ট এজ। গোল্ডেন এজ সোনালী জীবন, ছোট কালে খাওয়াই দেয়, বাথরুম করার পরে সুসু করে দেয়। কথা বলেন না? বাথরুম করার পরে কি করে? সুসু করে দেয় না মা খালারা? ছোট বাচ্চা যখন কি সুন্দর শান্তি, মুখে খাবার পুরাই দেয়, একটু কানলে খাবার দেয়, যা চাইবেন তাই দেয়, খেলনা চাইলে খেলনা দেয়। এটা গোল্ডেন এজ, সোনালী জীবন। যৌবন কালটা বড় কঠিন, এটা আয়রন এজ, এটা লৌহ জীবন। এই সময় যদি খালি একবার মিসিং হয় জীবনের টার্গেট, এম ইন লাইফ, তোমার জীবনের টার্গেট যদি মিসিং হয়, গোটা জীবন মিস। কথা বলেন? যৌবন কালে যদি জীবনটা মিসিং হয়, হে যুবক, যৌবন কালটা যদি তুমি অন্য কাজে, রাতের বেলায় মিটিং, সিটিং, ইটিং, চ্যাটিং, স্পিকিং আর
এগুলো করে যদি তুমি রাত কাটায় দাও, তুমি যদি পর নারীর সাথে সম্পর্ক করে যৌবন কালটা লেখাপড়া তুমি সব যদি শেষ করে দাও, তাহলে পরবর্তীতে শুধু চোখের পানি ছেড়ে কাঁদবে, কাঁদলেও কোনো কাজ হবে। দর জওয়ানি তাওবা করদেন শিবায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গর্গে জালেম মিশুয়াত পরহেজগারি। যৌবন কালটা সবচেয়ে বড় ভালো জীবন। এই কালে যদি কেউ তওবা করে রে, এই কালে যদি কেউ ফিরে আসে, ইবাদত বندگی করে, ডুয়েল সওয়াব পাবে, ডাবল সওয়াব। যৌবন কালের ইবাদতটা আমার আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহু আকবার। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, সুবহানাল্লাহ। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। তোমার সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই সম্পদ এত কোটি টাকার মালিক, এত কোটি টাকার মালিক। আবেদ আলী নামের ড্রাইভার 1200 কোটি টাকার মালিক। এটা ড্রাইভার কি? শুনছি গণভবনের একজন বাবুর্চি ঝাড়ুদারের 4 কোটি টাকার মালিক না 400 কোটি? ওরে বাবারে, 400 কোটি। আমি প্রথম বলতে ভুল দেখলাম নাকি, পরে দেখলাম না 4 কোটি না 400 কোটি। ঝাড়ুদারের অবস্থা যদি এই হয়, এইটা আবার বলে কত গর্ব সহকারে যে আমার ঝাড়ুদার, আমার কর্মচারী, আমার বাসার ঝাড়ুদার মহিলা তার 400 কোটি টাকার মালিক। এটা কিভাবে বললো? এত কোটি টাকার মালিক হলো, দেখার মতো কেউ নাই। দুদক যারা দুর্নীতি দমন কমিশন নিজেরাই দুর্নীতি করে, তো দেখবে কে? যারে দিয়ে ভূত ছুটাইবেন তারে ধরে ভূত। বলেন বলেন বলেন, যারা দিয়ে আপনি ভূত ছুটাইবেন তারে তো ভূতে ধরেছে। আপনি কি কোথায় যাবেন? মানুষ ভূত ধরলে শুনছি সরিষা দিয়ে ভূত ছুটায়, দেখবে সরিষারে ভূত ধরেছে। সরিষাতে আছে কি ভূত? ভূত ছুটানোর কোন উপায় আছে কি? এই জন্য মনে রাখবেন, সম্পদ কে কোন উপায়ে অর্জন করছেন মনে করছেন কেউ জানে না। আল্লাহর কাছে সব পাই টু পাই হিসাব আছে, নাই? জোরে বলেন, আছে না? আমি আসার সময় আমাদের ওনার সাথে আমার কথা হচ্ছিল, ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম, আরো একজন হুজুর ছিল, বললাম যে এই যে টানেল, আপনাদের টানেলটা হলো না আনমারা, এই টানেল হয়েছে না, এই যে টানেলটা, এই টানেলটা আমি চিন্তা করলাম যে গাড়ি নাই, খালি আমাদের গাড়িটাই, মানে গাড়িটারই কম। তা আমি চিন্তা করলাম এটার কি খুব বেশি প্রয়োজন ছিল? তো ওনারা সাক্ষী দিল যে হুজুর এটার তেমন বেশি প্রয়োজন ছিল না। এটা শুধু কোনো হারামটাকে কিভাবে টাকা এনে ওইটাকে বৈধ পন্থায় না অবৈধ পন্থায় কেমনে পাচার করা যায়, এইটার একটা মাধ্যম ছিল। এদিক দিয়ে কোনো কখনো কক্সবাজারের গাড়ি এদিক দিয়ে কখনো ঢুকবে না, ঢাকার গাড়িও ঢুকবে না, ওই দুই একটা মাঝে মধ্যে গাড়ি ঢুকে। কথা বলেন? তাহলে আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে আমার সুবিধার জন্য যদি আমি এমন কিছু করি, মনে করছেন এটা পার পায়ে যাবেন, দুনিয়াতে কেউ পার পায়ে যেতে পারে। আমার আল্লাহর কাছে যেই হোক, কোন দলের, আমি কোনো রাজনীতি করি না, আমি সরসিনা দরবারের মানুষ, আমরা রাজনীতি মুক্ত, আমরা কোনো আমাদের দেশের প্রচলিত রাজনীতির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। হক কথা যেই হোক, আমি আমার বাবারও ছাড়ি না, যেটা হক সেটা আমাকে বলতে হবে। আল্লাহু আকবার। এটা আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমিন মালিহি মিনাইনা ইকতাসাবা, এই যে সম্পদ, এই সম্পদ কিভাবে অর্জন করলেন এটা আল্লাহর কাছে জবাবদিহি হবে। ওয়া ফিমা আনফাকা, সম্পদ আপনি কি কোন জায়গা আপনি ব্যয় করলেন? মাহফিলে টাকা চাইলে কই এত মাহফিল দিয়ে কি হবে? গান করবেন, টাকা চাইবেন, দেখবেন আগে দেয়। নাটক করেন, টাকা আগে দেয়। সিনেমা হল করেন, টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মাহফিলের জন্য টাকা চাইতে 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 বিরক্ত হয়ে যায়, দিতে চায় না। ভালো কাজে মানুষ টাকা দিতে চায় না। একটা গানের প্যান্ডেল করেন, সিনেমা হল করেন, দেখবেন কতজনের সহযোগিতা। আর একটা মাহফিল করেন, খালি পাশ কাটে চলে যায়। একটা মাদ্রাসা করতে চান, পাশ কাটে চলে যায়। ভালো কাজের সহযোগী পাওয়া যায় না, খারাপ কাজে যত সহযোগী। কথা বলেন, কথা বলেন, এটা আপনাকে বুঝতে হবে। আর জিজ্ঞেস করবেন ওয়ামাজা আমেলা বিমা আলেমা, এ আলেম, এই উসমান গনি সালেহি, অমুক কাদেরি, অমুক আবেদি, অমুক ব্যক্তি, তুমি যে এলেম অর্জন করছো, তুমি যেটা অর্জন করছো, তুমি যেটা মাইকে জোর গলায় বলছো, এটা কি শুধু মানুষের জন্য না তোমারও জন্য, তোমার পরিবারের জন্য? এটা কি শুধু আপনাদের জন্য না আমারও জন্য? আল্লাহ আমাকেও জিজ্ঞেস করবেন, তোমাকে যে আমি এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান অনুযায়ী কেমন আমল করছো? খালি মানুষে ওয়াজ করছো পর্দার, মানুষে ওয়াজ করছো হালাল হারামের, নিজের মধ্যে হালাল হারামের কোনো খবর নাই। তুমি হুজুর হইয়া কোনটা হালাল কোনটা হারাম, ও বরং তুমি এমন মসজিদের ইমাম সাহেব, যদি কোনো সুদখোরের বাসায় দাওয়াত পাও, ঘুষখোরের বাসায় দাওয়াত পাও, আগে ভাগে যাও। গরিব মানুষ রিকশা চালক, তার বাসায় গেলে যাইতে চাও না, বলে খাবারের আইটেম কম হবে। আর বড়লোকের বাড়ি সুদখোর ঘুষখোরের বাড়ি যাইয়া অনেক
অনেকগুলো আইটেম খাওয়ার পরে ঢেকুর ছাড়ো আর বলে সেই রকম খাবার হয়েছে, আইটেম অনেক বেশি ছিল, হারামি তুমিও একটা। কথা বলেন, জোরে বলেন। অনেক হুজুর দেখবেন গরিব মানুষের বাসায় দাওয়াত খায় না, এই গরিবের বাসায় দাওয়াত নেয় না, বেশি আইটেম করতে পারবে না। বড় লোকের বাড়িতে দাওয়াত নেয়, সুদখোরের বাসায় খাইতে মজা লাগে, ঘুষখোরের বাসায় খাইতে মজা লাগে। কথা বলেন, দেখেন না হুজুর না, এই হুজুরের চোখে কেমনে পানি আসবে, মরিচ ঢলে দিলেও চোখে পানি আসবে না। খাবার যদি হারাম হয় কলব শক্ত হয়ে যায়। বলেন কলব কি হয়ে যায়? আরো জোরে বলেন, কলব কি হয়? চোখে পানি আসবে না, চোখে পানি আসবে না, যত কান্নাকাটি করো কোনো কাজ হবে না। হারাম খাইছেন, আপনার ইবাদত কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আমার আল্লাহ পুত পবিত্র, আল্লাহ কখনো অপবিত্র হারাম জিনিস আমার আল্লাহ কখনো গ্রহণ করেন? জোরে বলেন করেন। আপনারা কি কেউ হালালকে নেগলেক্ট করে হারামের দিকে ঝুঁকবেন না হালালের দিকে? লাইক দিব কোনটা? হালাল। বলেন লাইক দিব কোনটা? আরে যেমন লাইক দিব কোনটা? হাদিসের মধ্যে লেখা জামে তিরমিজি 2378 নম্বর হাদিস। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেকটা মানুষ তার বন্ধু অনুযায়ী কিয়ামতের দিন উঠানো হবে। সেজন্য তাকায় দেখে কাকে বন্ধু বানাবে। যদি পার্টনারশিপ হয় এমন হারামখোর, আপনাকে হারামের দিকে নিয়ে যাবে, এমন বন্ধু বানাবেন যে বন্ধু আপনাকে কখনো হারাম খাওয়াইতে নিয়ে যাবে না। বন্ধু যদি খারাপ হয়, বন্ধু যদি কি হয়? খারাপ হয়, খারাপ হইতে সিগারেট বিড়ি খাইতে কইবে, দোস্ত কি কো বিড়ি আর কতদিন খাবা? আমরা ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে না, আস্তে আস্তে করে সিগারেট খায়। দোস্ত কিসের ধোঁয়া লই এগুলো আছে, বন্ধ করে বিড়ি আর সিগারেট বাদ দাও, একটু বোতল খায়, বোতল লাল পানির বোতল। কির বোতল লইছো? লাল ট্যাবলেট খায়। এই আস্তে আস্তে করে ধোঁয়া খাইতে ধোঁয়ার ভিতরে আবার পয়জন দিয়ে ওইটা খায়, ওইটা খাইতে কয় না এগুলো বাদ। লাল পানি খায় 12 ইঞ্চি 18 ইঞ্চি 26 ইঞ্চি বোতল খায়, টাল হয়ে পড়ে থাকবে, মনে করবে যেটা অনেক কিছু। এগুলো খেতে বন্ধুরে সব শেষ করে দিয়েছে। মনে রাখবেন সোহবত, মনে রাখবেন সোহবত, আরেকজনের সংস্পর্শ, এটা একটা ইম্প্যাক্ট আছে, একটা প্রভাব আছে না নাই? বলেন আছে না নাই? কর্দমাক্ত মাটির সাথে কর্দমাক্ত মাটি ফুলের সাথে থেকে সুগন্ধিযুক্ত হয়ে যায়, হারামখোরের সাথে হালালখোরটা থাকতে ওটাও হারামখোর হয়ে যাবে। এই জন্য বন্ধু বানাতে হবে হালাল যে খায়। কথা বলেন। কবি বলেছেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসি দস্তে মাহবুবে বদস্তম বগফতামান, গেলে নাচে যে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম, জামালে হাম নিশিদর মান সরকার আগার নামা হামা খা কম কে হাসতাম। ছোটকালে ফার্সিতে পড়েছিলাম আমরা, গুলিস্তার মধ্যে পড়েছিলাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসি দস্তে মাহবুবে বদস্তম। বাংলাটা শুনে নেন। কবি বলেছেন, একদা সানানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারে, কুস্তরি তুমি কি গুলিস্তান? কহিল সে, আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি। বলে আমার কোনো ক্রেডিট নাই, আমি ফুলের সাথে থাকতে আমি কর্দমাক্ত মাটি, গন্ধযুক্ত কাদা ফুলের সাথে থাকে, আমি সুগন্ধিওয়ালা হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আপনারা কি ভালো মানুষের সাথে থাকতে চান? মাশাআল্লাহ চান, সবাই চান। এ বাবা, বুখারী শরীফের একটা হাদিস 5267। আল্লাহ নবী জয়নব বিনতে জাহাস, রাসূলুল্লাহর 11 জন স্ত্রী ছিল। বলেন বাজান কতজন? মাশাআল্লাহ বলেন কয়জন? একসাথে কত? 11। বলেন কত? আরো জোরে। এটা রাসূলুল্লাহর জন্য খাস, আপনার আমার জন্য সর্বোচ্চ চাইল। সর্বোচ্চ একটা ভালো, তবে যদি দুইটা ভালো, যদি ইনসাফ কায়েম করতে পারেন। ইনসাফ যদি কায়েম করতে না পারেন, একটাই তো পারেন না। কথা বলে, একটা ইনসাফ কায়েম করতে পারলে দুইটা করেন, লাগলে 3টা করেন, লাগলে 4টা করেন, 4-এর উপর ক্রস করা যাবে। রাসূলুল্লাহর ছিল একসাথে 11 জন। একজন ছিল কুমারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
প্রথমে ছিল খাদিজাতুল কুবরা, বাকিগুলো রাসূল আশ্রয় দিয়েছে। রাসূলুল্লাহর একজন স্ত্রী জাইনাব বিনতে জাহাশ, একটু তার ঘরে গেলে রাসূলুল্লাহ নামাজের পরে একটু বেশি সময় দিতেন। বলেন আরো জোরে বলেন, একটু বেশি সময় অবস্থান করতেন। তো উনি যখন বেশি সময় অবস্থান করতেন ওনার ঘরে, তো উনি রাসূলুল্লাহরে একটু মধু পান করাইতেন। বলেন কি, সবাই বলেন, মধুর শরবত বানায়া খাওয়াইতেন। রাসূলুল্লাহর অন্যান্য 11 জন স্ত্রীর একজনের বাসায় গেছে, আর 10 জন স্ত্রী মিলে এবার এক জায়গায় জোট হয়েছে, কয় উনার ঘরে গেলে রাসূলুল্লাহ সময় বেশি দেয়। আমরা একটা পলিসি করি। কি পলিসি? আমাদের ওই ঘর থেকে বের হয়ে যখন আমাদের সবার ঘরে আসবে, আমরা একটা কথা বলবো, গন্ধ কি হয়েছে? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাওয়া যাচ্ছে। মাগাফির হলো জঙ্গলের পেঁয়াজ জাতীয় খাবার। আপনার জঙ্গলের পেঁয়াজ আছে না, মাকাল ফলের মতো গন্ধ, ওই রকম ওরা বলবে। সিদ্ধান্ত নিছে পাকাপোক্ত। তো রাসূলুল্লাহ নামাজের পরে, আসরের নামাজের পরে উনার স্ত্রী জাইনাব বিনতে জাহাশের ঘরে গেছে। ওইখানে উনি মধু দিয়ে খাওয়াইছে রাসূলুল্লাহরে। রাসূলুল্লাহ মধু পান করার পরে গেছে হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। আপনি কি খাইয়াছেন গন্ধ মুখ থেকে? কিরে, খাইলাম মধু, গন্ধ পাই কেন? গেছে মা আয়েশার ঘরে, হুজুর কি খাইছেন গন্ধ? আল্লাহু আকবার, বুখারী শরীফের হাদিস। যে স্ত্রীর ঘরে যায় সবাই খালি কয় হুজুর গন্ধ। কি বলেন বলেন, গন্ধ 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 গন্ধ। হুজুর আকালতা মাগাফিরা, হুজুর আপনি কি জঙ্গলের পেঁয়াজ জাতীয় মাগাফির খাইছেন? কাঁচা পেঁয়াজ খেলে একটা গন্ধ থাকে না? বলেন না, গন্ধ থাকে কি না? তো রাসূলুল্লাহ বলেন, শোনো, আমি তো খাইলাম মধু, তো তোমরা বলো মাগাফির খাইছি, কারণটা কি? রাসূলুল্লাহ এবার সিদ্ধান্ত নিলেন, আমি আর মধু খাবো না। কি খাবো না? মধু। রাসূলুল্লাহর সিদ্ধান্ত পরিপক্ক। মধু খাওয়া হালাল না হারাম? মাশাআল্লাহ বলেন। বাবা, মধু খাওয়া কি? রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিছে 10 স্ত্রীর কথায়, হুজুর কি খাইছেন? গন্ধ থাকা যায় না। রাসূলুল্লাহ বলেন, আমি পান করলাম শারিবতু আসালান, খাইলাম আসাল ইনদা জাইনাব বিনতে জাহাশ ওয়ালান আউদ লাহু, আর কারো ঘরে আমি ফিরে যাব না, আর ওর ঘরেও যাব না, আর আমি মধু ও জীবনে পান করব। রাসূলুল্লাহর সিদ্ধান্ত পরিপক্ক। জিবরিল আমিন হাজির। বলেন আল্লাহু আকবার। একবার না, দুইবার না, জিবরিল আমিন নবীর কাছে আসছে 24,000 বার। বলে হুজুর ঘটনা কোনো ঘটছে? কয় কি? কয় আমি আয়াত আনছি, আল্লাহর আরশ গরম হয়ে গেছে। বলে কি আয়াত? কয় সূরাতুত তাহরিম, কোনটা হালাল করবেন আর কোনটা হারাম করবেন এটা আপনার দায়িত্ব না। আল্লাহ যেটা হালাল করছেন ওইটা হারাম করার মালিক আপনি না। আল্লাহু আকবার। আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু, কেন আপনি হারাম করলেন? মা হাল্লাল্লাহু লাকা, আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছেন, মধুটা আল্লাহ হালাল করেছে, এটা আপনি হারাম করলেন। আপনার স্ত্রীদের কথায় এরা তো জোট করেছে, আপনি যেন আর জয়নব বিনতে জাহাশের ঘরে সময় না দেন। রাসূলুল্লাহ বুঝতে পারলেন, ঠিকই তো, আমি তো বুঝতে পারি নাই এরা যে আমার ব্যাপারে এরকম করবে। আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে নবীজি মাপ চেয়ে নিলেন, ক্ষমা চেয়ে নিলেন। নবী সিদ্ধান্ত নিলেন আর এরকম বলবেন না। রাসূল বলছেন, আলাইকুম বিশফাইন, তোমরা দুটো জিনিসের মাধ্যমে চিকিৎসা করবে, একটা হলো মধু আর একটা হলো আল্লাহর কোরআন। নবী বলে দিয়েছেন, মান লা ইয়াকালা সার, হাতের মধ্যে মধু নিয়ে যে ব্যক্তি 3 বার চেটে চেটে খাবে, 1 মাসের মধ্যে ফজরের পরে 3 বার যদি মধু নিয়ে চেটে চেটে খায়, লাম ইউসিবহু আজিমুম মিনাল বালা, জটিল এবং কঠিন কোন রোগ তাকে স্পর্শ করবে না। নবী হালাল তারে হারাম করেছিল। আল্লাহ নবীকে সতর্ক করে দিয়েছেন, দোস্ত এটা করতে পারেন না আপনি। স্ত্রীদের কথায় এটা হালাল জিনিস, ওদের কথা আপনি হারাম করতে পারেন না। নবী এবার সিদ্ধান্ত নিলেন, নবী এবার মেপে সময় অনুযায়ী প্রত্যেকের ঘরে যাবেন, কারো ঘরে বেশি সময় দিবেন না। আল্লাহু আকবার। আরে যারা আল্লাহু আকবার।
ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম। যেটা পবিত্র বস্তু এটা কি হালাল, আর যেটা অপবিত্র বস্তু এটা কি আমাদের জন্য কি? জোরে বলেন, আরো জোরে বলেন। তবে হ্যাঁ, হালাল আর হারামের মাঝে আরেকটা জিনিস আছে, ওইটা হলো ডাউট, সন্দেহ। বলেন কি? সবাই বলেন, আরো জোরে বলেন। সন্দেহ, সন্দেহ জিনিস আছে না? মুমিন সন্দেহের কাছেও যাবে না। সহিহ বুখারী 52 নম্বর হাদিস, হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা মুশতাবিহাত ওয়া মা বাইনাহুমা মুশাব্বাহাতুন ওয়া মা বাইনাহুমা মুশাব্বিহাতুন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে রয়েছে মুশাব্বিহাত। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ জানে না। হালাল জানে, হারাম জানে, মাঝখানে আছে সন্দেহ, এটা অনেকেই জানে না। ফামানিত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি এই মুশাব্বাহাত থেকে দূরে থাকবে সে যেন দিনকে হেফাজত করলো, দিনকে হেফাজত করলো। ওয়া মান ওয়াকাফি শুবহাত কারাইন ইয়ারা হাওলাল হেমা, সে যেন বাউন্ডারির মধ্যে, হারামের বাউন্ডারিতে চলে গেল। ইশুকু আইওয়াকাহু, বাউন্ডারির মধ্যে চলে গেলে যে কোনো সময় ওখানে পড়ে যেতে পারে। শুনে নাও, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হেমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা, আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু, আলা 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 ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। আলা ওয়া হিয়াল কলব, শুনে রাখো, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে সন্দেহ, সন্দেহটাও মুমিন ধরবে না। দামা ইউরিবুকা মা লা ইউরিবুক, সন্দেহকে স্পর্শ করবে না। মনে রাখো, মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, গোস্তের টুকরাটা যদি ভালো হয় সব ভালো, গোস্তের টুকরাটা যদি নষ্ট হয় সব নষ্ট, সব নষ্ট, সব নষ্ট। গোস্তের টুকরাটা নষ্ট হলে সব নষ্ট। মনে রাখো, ওইটার নাম হলো কলম। বলেন এটা কি? আরো জোরে বলেন, আরো জোরে। একজনে হারাম খায়, নামাজ পড়ে না, সুদখোর, ঘুষখোর, জুলুম করে, অন্যায় করে। নামাজের কথা ডাকলে বলে, হুজুর পড়েন তো, আপনারা নামাজ পড়েন, নামাজ পড়ে টোরে আগায় রাখেন, আমাকে এখনো বয়স হয় নাই। যুবক মানুষ, আপনাদের মতো যখন 50-60 বছর হবে তখন নামাজ কালাম পড়বো। আবার অনেকে আবার ক্রিটিসাইজ করে বলে, নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান তাজা, কলব ঠিক আছে। ওর নামাজের খবর নাই, কয় কলব আমার ঠিক। এর মতো হারামি আর আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। কিছু কিছু হারাম এমন আছে, কিছু কিছু হারাম মনে রাখবেন। মানুষ আজকাল পূর্ব যুগের মানুষদেরকে গালি দিবে, আগের যুগের মানুষ ওরা হারামি ছিল বেশি, ওরা বেশি অন্যায় করছে। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছেন, সুনান তিরমিজির হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا وتقد الفيدوانا والامانه مغنما والزكاه مغرما تعلم على غير الدين اتى رجل امراته وقامه وادنى صديقه واكسابه وجهرت الاصوات بالمساجد وساد القبيله فاسقهم وكان زعيم القوم ارجلهم واكرم رجل مقامه شري وجهرت القينات والمعاجب وشربت الخمر ولا ناكر هذه الامه اولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزله وخسفا ومسكا وقذفا رواه الترمذي। আল্লাহু আকবার। নবী বলেছেন, এমন একটা সময় আসবে, সময় আসবে, সেই যুগের মানুষগুলো আগের যুগের মানুষদেরকে হালাল উপার্জন যারা করছে তাদেরকে গালিগালাজ করবে, মসজিদে জোরে জোরে কথা বলবে, মসজিদে জোরে জোরে কথা বলবে, মানুষকে সম্মানের জন্য সালাম দিবে না, মজ্জুয়া বেড়ে যাবে, বেড়ে যাবে। মানুষগুলো সত্য কথা বলবে না, খালি মিথ্যা কথার ফুলঝুরি ছড়াই দিবে। প্রত্যেকে মিথ্যা কথা বলবে, ছোট থেকে বড়, আবাল বৃদ্ধ বনিতা মিথ্যা বানায় বলবে। কেউ বলবে ডাইরেক্ট, কেউ বলবে ইনডাইরেক্ট। আছে আনোয়ারায়, বলতেছে আমি আছি কক্সবাজার। আছে ঢাকায়, বলবে চিটাগাং, বলবে আসছে চিটাগাঙ্গে, বলে এই তো ঢাকায় চলে আসছি, অথচ উনি চিটাগাঙ্গে ওয়াজ করে। কথা বলে না কেন? মোবাইল নামক যন্ত্রটা হওয়ার কারণে আরো সমস্যা। কিছু হালাল হারামের সম্পর্ক আছে কথার সাথে। বলেন কিসের সাথে? কথার সাথে। কথা 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 বড় কঠিন জিনিস। কথা যদি দিল থেকে হয়, আল্লামা ইকবাল বলেন, দিল সে দিল সে দিল সে
जो बात निकलती है दिल से जो बात निकलती है परवाज रखती है अल्लाह अकबर दिल से जो बात निकलती है असर रखती है दिल থেকে যদি আসে কোনো বাণী প্রভাব রাখে সুনিশ্চয় পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে ওড়ার তাকাত হয় কিন্তু আমরা এমন মুসলমান হালালটাকে হারাম বলি হারামটাকে হালাল বলি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তোমার মুসলমানিত্ব কেমন আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন ওজামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে গুনুদ জেনে দেখে কে শর্মায়া হত খুব তো কইছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান প্রশ্ন আমার মুসলিম সে কি আজ বিদ্যমান চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তমদ্দুন ইহুদি আজ শরম পাইবে দেখিলে তোমার এই সব গুণ এ বাবা হিন্দুর দোকানে গেলে ভালো জিনিস দেয় মানুষ যখন গ্রামগঞ্জের মানুষ দুধ কিনতে যায় দুধ কিনতে গিয়ে মুসলমানের বাড়িতে দুধ কিনে না হিন্দুর বাড়িতে দুধ কিনে ওই মুসলমান দুধে পানি মিশায় হিন্দু ব্যক্তি দুধে পানি মিশায় না যে চরিত্রগুলো মুসলমানের থাকার কথা ওই চরিত্রগুলো মুসলমানের নাই ওই চরিত্রগুলো নিয়েছে অন্যরা আর ওদের বাটপারি চিটারি হারামি মিথ্যা মুনাফাখোর ওজনে কম দেওয়া আবার দাম বাড়ায় দেওয়া এই সবগুলো নিয়েছি আমরা আমাদেরগুলো দিয়েছি ওদেরগুলো নিয়েছি আমরা বিধর্মীরা মুসলমানদের রমজানের খাতিরে দাম কমায় দেয় আমরা পেঁয়াজের দাম বাড়াই দিই ছোলার দাম বাড়াই দিই বেগুনির দাম বাড়াই দিই অথচ মুসলমান দাড়িওয়ালা আলহাজ শয়তানরে পাথর মারে আছে শয়তান কয় থাম রমজান মাস যখন আসবে বাংলাদেশে যখন যাবা যখন জিনিসপত্রের দাম বাড়াই দিবা তখন কিন্তু পাথর আমি মারবো কথা বলেন আমরা মারছি না পাথর কারে শয়তান কি মনে করছেন মনে রাখে নাই শয়তান গো সৌদি আরব আসে এখন দেখাচ্ছ না অন্যায় করে খাইয়েছো টাকা ওই টাকা নিয়ে 12 লাখ টাকা ঘুষ নিয়ে ভিআইপি প্যাকেজে হজ করতে আইছো আর আমারে মারে পাথর পাথর তো মারা দরকার তোমারে কথা বলে না কেন এরা কি হাজি না পাজি মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি মানুষের অন্যায় করে টাকা নিয়ে হজে যাও লোগো নে কাগে তুমকো পাজি তুমি কিসের হাজি অন্যায় ভাবে হারাম উপার্জন করে তুমি হজ করতে গিয়েছো আর আল্লাহর ঘরটা ধরে কইছো আল্লাহ মাফ করো ক্ষমা করো কয় থামো আনতেছি মাফ তুমি বলছো লাব্বাইক আল্লাহ কয় করুন লাব্বাইক নাই আন্না ইস্তাজাবুদ দাওয়া কিভাবে তোমার দোয়া কবুল হবে ওয়া মালবাসুকা হারাম ইহরামের কাপড়টা হারাম ওয়া মাতামুকা হারাম তোমার খাবার হারাম তোমার পোশাক হারাম তুমি বলো লাব্বাইক 1 কোটি বার লাব্বাইক বললেও প্রতি বছর উমরা গেল উমরা করলো হজ করলো 40 বারও যদি হজ করো গাধা 100 বার হজ করলো যেমন গাধা আলহাজ হয় না হারাম টাকা উপার্জন করে যদি আপনি 1 কোটি বার হজ করেন আপনি আলহাজ নয় গুনাহ মাফ হবে না হবে জোরে বলেন বাবারে হাজী সাহেবের কি তেজ এক মসজিদে আমার মসজিদেই এক লোক আনছে বলে হুজুর দোয়া করবেন 500 টাকা দিব ভালো তো দোয়া কোনো কারণে ওই লোকের নামটা বাদ করছে নামটা ভালো করে বলা হয় নাই উনি শেষে দেখা করার পরে কই হুজুর টাকা আনছিলাম 500 দোয়াটা বেশি পছন্দ হয় না নামটা ভালো করে বলেন নাই টাকা দিব না আমারে বলতেছে তা বললাম ভালো আমি কি আপনার কাছে টাকা চাইছি দিবেন হাদিয়া নিয়ে যান বলে কারণটা সমস্যাটা কোন জায়গায় হয়েছে কয় আমি তো হুজুর হাজি না আপনি জানেন কি আমি আলহাজ বাবা রে উনি হাজি না উনি আলহাজ উনি কেন হুজুর একবার হজ করলে কয় হাজি আর 5-7 বার আমি 11 বার হজ করছি আমি হুজুর আলহাজ আমি বলছি আলহাজ স্কয়ারের উপরে দেন আর কি কয় আপনি আমার নামটা ভালো করে নাম কইছেন কিন্তু আলহাজটা ভালো করে কর নাই বললাম আপনার টাকা আল্লাহ যেন আমার না শোয়াই আপনি অন্য জায়গায় দেন এরকম বহু লোক আছে নামটা ভালো করে না বললে রাগ হয়ে যায় কথা বলেন জোরে বলেন আমি বললাম আপনি 11 বার হজ করছেন তাতে আলহাজ আজ এই লোকটা দিনে রাতে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেক দিন উনারা তো আল নামাজি বলা দরকার ওটা তো বলবেন না কথা বল না করো তাহলে ওই লোকের হজ হলো লোক দেখানো বলেন ওই লোকের হজ কি আরো যারা বলেন ওই লোকের হজ কি এ বাবা
টাকা উপার্জন করে কোরমা পোলাও খাওয়ার সে হালাল টাকা উপার্জন করে ডাল ভাত খাওয়া, আলুর ভর্তা দিয়ে খাওয়া, পান্তা ভাত খাওয়া অনেক ভালো, অনেক ভালো। ডাল ভাত খান, দেখবেন ঘুমের ট্যাবলেট লাগবে না, নাক ডাকে ঘুমাবেন। আর 104 প্রকারের বুফে খেয়ে আইটেম খাওয়ার পরে ঘুম ধরে না। রাত 12টা, 1টা, 2টা রুমের ভিতরে খালি লেফট রাইট করে, লেফট রাইট, লেফট রাইট, এবার যাই, এ পাশে যাই, এ পাশে যাই, এ পাশে যাই, চোখ ডলে, ঘুম নাই। চৌধুরী সাহেব কি হয়েছে? ঘুম নাই। কেন আসে না ঘুম? ট্যাবলেট খান নাই আজকে? আজকে 2টা খাইছি, তারপরে ধরে না। টেনশন, অমুক জায়গায় এই সমস্যা, অমুক জায়গায় সমস্যা, কারণ পেটের ভিতরে হারাম ঢুকছে। কি ঢুকছে? আরো জোরে। সময় আছে আর 4 মিনিট, 11টায় শেষ করতে বলছেন। তো এই বিভিন্ন কারণে যেতে 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 তো অনেক কথা বলার ছিল। তো শেষ পর্যন্ত ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, উনার এক ছাত্র নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। বলেন কি নাম? আরো জোরে। ইমাম আহমদ বিন 12.5 লক্ষ হাদিসের হাফেজ। ওই ইমাম শাফি উনার ছাত্রের কথা প্রতিদিন ঘরের ভিতরে কয়, আমার একটা ছাত্র আছে 12.5 লাখ হাদিস, 99 বার আল্লাহর স্বপ্নে দেখছে। আমার ছাত্র যে কত বড় বুজুর্গ তোমরা জানো না। তে মেয়ে কইছে, আব্বা ওই ছাত্রটার একদিন বাসায় দাওয়াত দেন, আমরাও দেখি। ছোট্ট মেয়ে, কেমন বুজুর্গ। তো ওস্তাদে থামো, কুকুরে মাঝে মধ্যে চিল্লায় কেন জানেন? শয়তানে চায় একটু কারেকজন উঠাই নিয়ে যাওয়ার জন্য। এই জন্য মাঝে মধ্যে আল্লাহু আকবার বলে শয়তান দূর হয়ে যায়। আর যখন আল্লাহু আকবার বলেন তখন শয়তান বাতাস ছাড়তে ছাড়তে যাওয়ার সময় জায়গা পায় না, কুকুরের পিছনে রাস্তা দিয়ে ঢুকে। এই যখনই পিছনে রাস্তা দিয়ে ঢুকে তখন কুকুর চিল্লায় উঠে। এটা সহিহ হাদিস। এটা কি? যখন মাঝে মধ্যে আমরা আল্লাহু আকবার বলি তখন শয়তান ওই আসে, কাছাকাছি আসে যে কারো নিয়ে যাওয়া যায় কিনা, ছুটে যাওয়া যায়। তখন দেখেন আজানের সময় কুকুর কান্দে না, কথা বলে না। কথা বলেন না কেন? কি জন্য কান্দে? দুঃখটা কি ওর? ও কাঁদে হলো শয়তান ওর পিছনে রাস্তা দিয়ে ঢুকে। এটা সহিহ মুসলিমের হাদিস। আদবারা শয়তান ওয়ালাহু দুরাত, বাতাস ছাড়তে ছাড়তে যায়, তখন জায়গা পায় না, কুকুরের পিছনে রাস্তায় ঢুকে। যাই হোক, সময় যেহেতু শর্ট, ইমাম শাফি ছাত্রের দাওয়াত দিছে ইমাম আহমদ বিন হাম্বলকে। আব্বু তুমি আসো, আমার প্রিয় শাগরেদ, তোমার জন্য আমি খাবার দাবার আয়োজন করছি, ছাত্রের জন্য খাবার দাবার রান্না করছি, সব আইটেম টাইটেম দিছে, নেও খাও। উনি খেতে 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 যত আইটেম দিছিল একটা কণাও, একটা দানাও ফেরত দেয় নাই। কি করছে? হুজুর কইছে সব খাই ফেলছে। ঠিকই সব খাইছে। এখন যেই প্লেটটাই দেয় খালি, সেটা খাইছে মনে হয়। যেই প্লেট দেয়, বাটন বর্তন দেয়, সব খালি। ঘরের ভিতরে ইমাম শাফির স্ত্রী, ওনার মেয়ে কইছে, শুনছি আব্বাই কইছে আমার ছাত্র, ওনার ছাত্র নাকি খুব আল্লাহওয়ালা। সারা জীবন শুনলাম ওলি আল্লাহরা খায় কম। এটা কোন ওলি? সব সেটা বুড়ে খায় শেষ করে দিছে। ওলি আল্লাহদের বৈশিষ্ট্য হলো খাবে কম। বলেন খাবে, ঘুমাবে, কথা হবে। কয়টা? কেমন ওলি? সব খাই নিল। ইমাম শাফিরে জিজ্ঞেস করছেন, তোমার ছাত্র বলে খুব বড় বুজুর্গ, খাবার জ্যাক করে সব খাইছে। কয় বুজুর্গ তো ছিল, এখন কি যে হয়েছে তা তো বুঝতে পারতেছি না। বলে আচ্ছা আরেকটা পরীক্ষা করি। বলে মা, আমার ছাত্র যেই রুমে থাকবে ওই রুমে তুমি 1 লোটা পানি দিও, 1 বদনা পানি দিও, রাতে উজু করতে পারে, 1 কেটলি পানি দিও। তো পানি দিয়ে আসছে, পানি গিয়ে সকালে যায় দেখে পানির জায়গা আছে, পানি। উনি ঘুমাইতেছে। উনি কি গেছে বাবার কাছে, আব্বা এমন তোমার বুজুর্গ ছাত্র ফজর পড়ে নাই, খাইলেও বেশি, ফজর নামাজও পড়লো না, পানি তো জায়গায় আছে। ইমাম শাফির চিন্তা করলো, আরে কেমন কি বলি। ছাত্র ডাকলাম, বাবা তোমার আগের মতো মনে হয় আমল কমে গেছে। কেন হুজুর, কোনো সমস্যা দেখছেন? বলে সমস্যা আমি দেখি না, আমার বাসার ভিতরে তোমার এত প্রশংসা করছি, কিন্তু তোমার প্রশংসা করে আমার মেয়ের কাছে আমি আটকা গেছি। কি হয়েছে? কি আটকে গেছেন?
বলে সব তুমি খাবার খেয়ে শেষ করে দিলা। আমার জীবনে বহু খাবার খাই, সব বাসায় খাবার আমি খাইও না। আমি আজকে দেখলাম ওস্তাদজি, খাবারগুলো যখন আমি দেখলাম আমার সামনে, আমি দেখতেছি এগুলো কোনো খাবার না, এগুলো এত হালাল খাবার, দেখতেছি খালি নূরগুলো চমকাইতেছি। আমি চিন্তা করে দেখলাম ওস্তাদের বাসার নূর, নূরের খণ্ডগুলো যেন পড়ে আছে প্লেটগুলোর মধ্যে। আমি একটা একটা করে নূরের খণ্ডগুলো শুধু পেটে ঢুকাইছি। নূরের খণ্ড নিলাম, পেটে গেল, নূরের খণ্ড নিলাম, পেটে গেল। একটা একটা করে নূরগুলো আমি ভিতরে ঢুকাইলাম। খাবার কতটুকু খেয়েছি আমি জানি না। বলে তুমি সব শেষ করে দিয়েছ। আমি তো এটা খাবার মনে করে খাই নাই, মনে করছি এটা নূর আর নূর। বলে বুঝলাম সব নূর খাইছো, তো ফজরের নামাজটা পড়লা না? ফজরের নামাজটা পানি তো জায়গা মতো রয়ে গেছে, তুমি তো পানি ব্যবহার করো নাই। বলে ওস্তাদজি বিয়াদবি মাফ করবেন, ফজরের নামাজ পড়া তো পরের কথা। ওস্তাদজি আমি যখন নূরগুলো খেলাম, আমার দেখলাম প্রতিদিন আমি মাসলা মাসাইল গবেষণা করি। গবেষণা করতে 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 কোনোদিন 10টা, কোনোদিন 20টা। আজকে দেখলাম এশার নামাজের পরে যখন বিছানায় শুধু একটু গেলাম, বিছানায় গিয়ে দেখি নূর খাইছি, খাবারটা আমার হালাল। খাবারটা হালাল হওয়ার কারণে ব্রেনে শুধু মাসলা মাসাইল খালি কিলবিল কিলবিল করতেছে। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম আজকে তাহাজ্জুদ তো পড়ব না। তাহাজ্জুদ যদি আজকে পড়ি এটা তো নিজের জন্য হবে। আমি যদি মাসালা 10টা বেশি বের করতে পারি তাহলে তো এটা আমার জন্য নয়, গোটা উম্মতের জন্য কল্যাণকর হবে। আমি তো সবার কল্যাণ চাই। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই মানুষটা সবচেয়ে বেশি ভালো মানুষ যে মানবের কল্যাণ চায়। কল্যাণ চাই, নিজে নয়, নিজে নয়, নিজে নয়, মানবতার কল্যাণ। হুজুর আমার তো উযু যায় নাই। আমি এইভাবে যখন বিছানায় শুইলাম, মাথাটা যখন দিলাম, মাথাটা দেওয়ার পরে আমার ব্রেনে এত হালাল খাবারের কারণে এত মাসআলা, সারাটা রাত চলে গেল মাসআলা বের করতে 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 কত শত মাসআলা বের করলাম। আজকের রাতটা আমার বড় ভাগ্যের। আমার তো উযু গেল না। আমি ফজর পড়লাম। ফজর পড়ার পরে আমি মাত্র 2 রাকাত তাহাজ্জুদ পড়েছি। প্রতিদিন পড়ি 8 রাকাত। 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, সুন্নাত পড়ে, ফজর পড়েন। আরে সূর্য ওঠার 15 মিনিট পরে আমি ইশরাকের নামাজ পড়ে আমি একটু ঘুমাইলাম, একটু ঘুমাইলাম। আমার তো উযুই যায় নাই, তো আমি পানি কেন ব্যবহার করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য হালাল খাবার আমরা খাইতে চাই কি চাই না? আমরা হালাল খাবার খাবো। এখন হালাল আর হারাম বড় মুশকিল। একটা কুত্তাই যদি দেখে একটা বড় গরু মরে রয়েছে, 5 মনের গরু, 6 মনের গরু, একটা কুকুর দেখার পরে মনে করছেন ওটার আগে ব্লুটুথ দিয়ে আটকাই দিবে, রেঞ্জে নিয়ে আসবে একটা কুকুর, এটা আমার রেঞ্জে। কুকুরটার গোস্ত হবে কয় মন? কমপক্ষে 5-6 মন। ওইটার ওই আপনার গরুটার কত? যদি আরেকটা কুত্তা দেখে আসতেছে গরুটা খাওয়ার জন্য, ঘেউ ঘেউ করে তাড়াই দিবে, আমি সব একাই খাবো, তুমি কেন খাবা? অথচ ওই কুকুরের পেটের কত জায়গা নিয়ে 5 কেজি, 7 কেজি, না হলে 10 কেজি। কিন্তু ওই যে কুকুর হিংসা, আজকে আমাদের অবস্থা হচ্ছে কুকুরের মতো হিংসা আমাদের মুসলমানদের অন্তরে চলে গেছে। কথা বলে না কেন? কুকুর যেমন বলছে খালি আমি একাই খাবো, ওর পেটে বেশি ধরবে না। আমরা চাই আমি খালি টাকা নিব, আমাকে দাও, আমি 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 নয়, আমরা 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 আমাদেরকে হতে হবে। আমরা সবাই মিলে খাবো, খালি আমি খাবো না, বলতে হবে আমরা খাবো। বলেন কি হবে? আমরা খাবো। আজকে আমি আমি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিসের এত টাকা দিয়ে লাভ কি? যমুনা গ্রুপের মালিক ছিল কি জানি নাম? বাবুল না, বাবুল সাহেব, নুর ইসলাম বাবুল সাহেব। এই ওনার যখন করোনা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, অক্সিজেন নিতে পারতেছেন, পৃথিবীর সেরা ডাক্তার আনছিল বাংলাদেশে। উনি বলছিল যে আমার যত সম্পদ সব দিয়ে দিব, খালি 3টা দিন যেন খালি শ্বাস প্রশ্বাসটা ঠিক করে দেন। ডাক্তার বলছে পারবো না। পারছে? সম্পদ ভোগ করে যেতে পারছে? পারে নাই রে বাবা, পারে নাই। সম্পদ ভোগ করে যেতে পারবেন না। এই জন্য হালাল উপায়ে অর্জন করেন, হারাম বর্জন করেন। হালালে শান্তি আছে, হালালে আরাম আছে, আর হারামে আছে বেরাম। আল্লাহ সবাইকে হালাল উপার্জন করবান, হারাম বর্জন করবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।
আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের সাথে রিলেটেড সবাইকে আল্লাহ মাফ করে দিন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দিন, যারা কবর জগতে চলে গেছেন আল্লাহ সবার কবরে আযাবকে মাফ করে দিন, মাদ্রাসার ছাত্রদের জেহেন জাকাওয়া আল্লাহ বাড়ায় দিন, এই এলাকার মুরব্বীদের আল্লাহ হায়াত বাড়ায় দিন, এলাকার যুবকদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানায় দিন, ছোট্ট বাচ্চাদেরকে হযরত আলীর মতো ওলি বানায় দিন, সবাইকে নবী প্রেমিক ওলি প্রেমিক ওলিদের আশেক বানায় দিন। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ যেন আমাকে সহ সবাই মিলে আমরা যে কথাগুলো বলেছি এগুলো যেন আমলে আনতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।